মঙ্গলবার ভোরে তীব্র উত্তেজনা বড়াবাজারে নিজের গ্রামের শিব মন্দিরের সামনে নৃশংসভাবে আক্রান্ত হলেন যুব তৃণমূল ব্লক সভাপতি দীপক মাহাতো। অভিযোগ, আচমকা 10 জনের একটি দল চড়াও হয় তার উপর। লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মারধর, গুরুতর চোট পেয়ে তিনি লুটিয়ে পড়েন শিব মন্দিরের সামনেই। তড়িঘড়ি তাকে বড়বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার পেছনে বিজেপির কর্মীদের হাতে রয়েছে বলে দাবি তৃণমূলের। পুরো এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ ভয়েস অফ পুরুলিয়ায়। ভোটের আগে যে কোনো মতে ওরা পায়ের তলা মাটি ফেরাবার চেষ্টা করছে, যদিও সেটা অসম্ভব। খারাপ, তাহলে তার জন্য প্রশাসন বসে আছে, প্রশাসনকে বলুক। এই না করে তারা নিজেরাই তাকে অ্যাটাক করে মারছে। আর যুব সভাপতি যে আছে তার ভুলটা কোথায়, যে ভোরের অন্ধকারে তারা সেই কি বলবো, ওটা পেছনে বার মারা, এটা তো ঠিক না। যদি ওদের অ্যাকচুয়াল সৎসাহস থাকতো তাহলে তো দিনের বেলায় লড়াই করতো, রাতের অন্ধকারে লড়াই করতে যেত না। তার জন্য আমি এটাকে ধিক্কার জানাই যে এইরকম মানসিকতার পার্টি তারা এলাকায় না থাকাই ভালো। তাদেরকে সাধারণ মানুষকে বলবো, এদিকে যতটুকু আছে উৎখাত করে তাদেরকে ফেলে দেওয়া উচিত। এই মেলা উপলক্ষে অনেক জায়গারই লোক সেখানে আসে এবং এরা যেটা করেছে সেটা একদম পুরো প্রিপ্ল্যান করেছে এবং প্রিপ্ল্যান করে এই ধরনের আক্রমণ তারা করেছে। রাজনৈতিক অভিষেককে একদম পুরো রাজনৈতিক অভিসন্ধি আছে, রাজনৈতিক অভিসন্ধি ছাড়া এই ধরনের দলের একজন পদাধিকারী ব্যক্তি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বড়াবাজার ব্লকের, তার উপর আক্রমণ হতে পারে না। এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, যোগসাযোগ নেই। এটা তৃণমূলের নিজেদের যে অন্তর্কলহ, নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারই একটা অঙ্গ হতে পারে। নতুবা এখন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে জনরসের কারণে, সেই জনরসের কারণও হতে পারে। এটার সাথে রাজনীতির কোনো যোগসাযোগ নেই। বিজেপিকে বদনাম করার জন্য তারা মিথ্যা অভিযোগ করছে।